আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা নাস্তা খাবো না, না শরবত পান করবো না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা বিবরণ দিয়ে গেছে রে আয়েশা। এই আগুনে আমার গুনাহগার উম্মতে সইতে পারবে না, জ্বলতে পারবে না। আমি আমার উম্মতের জন্য কান্দি, দেখি আমার আল্লাহ আমার উম্মতের প্রতি দয়া করেনি। সাজদায় পরে কাঁদতেছি, এমনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবীজি, ওগো নবীজি, আমি আলী, বলেন আপনাকে কেউ যদি কষ্ট দিয়া থাকে আমি আপনার কাছে আসব আর জানব। কোন বেঈমান কাফের যদি আপনারে কষ্ট দিয়া থাকে তার প্রতিশোধ নেওয়ার জন্য আমি আলী যথেষ্ট। নবীজি দরওয়াজাটা খুলেন, আমি আলী ঘরের ভিতরে আসব। না না, আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘরের দরজাটা খুলে না। বাহিরে সব সাহাবাই কেরাম একত্রিত হয়ে গেছে। সব সাহাবাই কেরাম চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে কাঁদতে যার যার, নবীজি গো, আমরা আপনার সাহাবী, আপনি কাঁদলে আমরা সাহাবীরা সইতে পারি না। আপনি দরওয়াজাটা খুলে দেন, আমরা সাহাবীরা ঘরের ভিতরে আসব। নবীজি ঘরের দরজাটা খুলে দেয় না। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা পরামর্শ করে, এবার তারা বলল, যা ফাতেমারে হাসান হুসাইন রে নিয়ে আয়। হাসান হুসাইন সারা, ফাতেমা সারা নবীজির ঘরের দরজা খোলা যাবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন। ফাতেমার ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া আমার আপনার নবীর মেয়ে ফাতেমার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দিয়া বলে, ফাতেমা গো, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য তিনি সাজদায় পড়ে কান্দে, তিনি মাথা সাজদা থেকে উঠায় না। ফাতেমা দৌড়ায় পেছনে পেছনে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা দুই ভাইও দৌড়ায়। আমার আপনার নবীর ঘরের দরজার সামনে দাঁড়াইয়া অন্যই তখন ফাতেমা ডাক দিছে, আব্বা, এ আব্বা, ঘরের দরজাটা খুলে দিন, আমি ফাতেমা এসে গেছি, ঘরের দরজাটা খুলে দেন। না, ঘরের দরজা খোলে না। আল্লাহর নবীর কলিজা টুকরার নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা দুই ভাই নবীজির ঘরের দরজার সামনে দাঁড়াইয়া দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দে বলে, না না, ও না না, আমি হাসান, আমার ভাই হুসাইন আপনার ঘরের দরজার সামনে দাঁড়ায় গেলাম, ঘরের দরজাটা খুলে দিন। নানা গো, আপনি কাঁদলে আমি হাসান হুসাইন আমরা সইতে পারি না। নবীজি তখনও ঘরের দরজা খুলে না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আর দেরি করেন নাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল
আমার নবীর কাছে যাও, নবীর কাছে যাইয়া আমার সালাম বলো। নবীকে বলো, নবীর উম্মতের জন্য নবী আর কানতে হবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন নবীর কান্না, সাহাবাই কারামের কান্না আমি মঞ্জুর করে নিলাম। নবীকে বলো, নবীর উম্মত যদি মরণের 1 বছর আগে তওবা করে, তাহলে আমি আল্লাহ তার পেছনের সব গুনাহ মাফ করে দিব। আমার নবীর উম্মত যদি মরণের 1 বছর আগে তওবা করে, তো পিছনের গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। আমার ভাইয়ের, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে উপস্থিত হইয়া আমার আপনার নবীর কাছে উপস্থিত হইয়া ডাক দিয়ে বললেন, নবী গো, আর আপনার কাঁদতে হবে না। আল্লাহ রব্বুল আলামিন জানাই দিয়েছে, আপনার উম্মত যদি মরণের 1 বছর আগে তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন তার পেছনের গুনাহ খাতা মাফ করিয়া দিবে। আল্লাহর নবীর কাছে বলার পরে আপনার আমার নবী অমনি তখন ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, না না, 1 বছর অনেক লম্বা সময়, না আমি মানি না। 1 বছরের ভিতরে আমার উম্মত যদি গুনাহ করে ফেলে, গুনার কারণে জাহান্নামের মধ্যে যাবে, আমার উম্মত জাহান্নামের আগুন সইতে পারবে না। না না জিবরাইল, আমি মানি না, মানি না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে জিবরাইল আবার গেলেন, ওগো আল্লাহ, আপনার বন্ধু 1 বছরের কথা মানে না। আল্লাহ রব্বুল আলামিন অমনি ডাক দিয়ে বললেন, কি রে জিবরাইল, যাও যাও, আমার নবীকে বলো, নবীর উম্মতে যদি মরণের 6 মাস আগে তওবা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার পেছনের গুনাহ খাতা মাফ করিয়া দিব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিনের কাছে এসে উপস্থিত হইয়া ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আর কাঁদতে হবে না। আপনার উম্মত যদি মরণের 6 মাস আগে তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মতের পেছনের গুনাহ খাতা মাফ করিয়া দিবে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, এরে জিবরাইল রে, না, 6 মাস অনেক লম্বা সময়, না আমি মানি না। আমার আল্লাহকে বলো আমার উম্মতের প্রতি আরো দয়া করার জন্যে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে জিবরাইল ফেরেশতা গেলেন, আল্লাহকে ডেকে বললেন, প্রভু, প্রভু গো, আল্লাহ রব্বুল আলামিন আপনার নবী 6 মাস মানে না। আল্লাহ রব্বুল আলামিন অমনি তখন ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, যাও যাও, আমার নবীকে বলো, আমার নবীর গুনাহগার উম্মতে যদি মরণের 1 দিন আগে তওবা করে, আমি আল্লাহ পেছনের সব গুনাহ মাফ করে দিব। নবী উম্মতের জন্য কাঁদতেছে। আম্মা জানা এসে সিদ্দিকে বলে, পৃথিবীর মানুষেরা নবী সাজদার মধ্যে পড়ে উম্মতি উম্মতি বলে তিনি কাঁদতে কাঁদতে আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, নাস্তা খাবো না,
না শরবত পান করব না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা বিবরণ দিয়ে গেছে রে আয়েশা। এই আগুনে আমার গুনাহগার উম্মতে সইতে পারবে না, জ্বলতে পারবে না। আমি আমার উম্মতের জন্য কান্দি, দেখি আমার আল্লাহ আমার উম্মতের প্রতি দয়া করেনি। সাজদায় পরে কাঁদতেছি, এমনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবীজি, ওগো নবীজি, আমি আলী, বলেন আপনাকে কেউ যদি কষ্ট দিয়া থাকে আমি আপনার কাছে আসব আর জানব। কোন বেঈমান কাফের যদি আপনারে কষ্ট দিয়া থাকে তার প্রতিশোধ নেওয়ার জন্য আমি আলী যথেষ্ট। নবীজি দরওয়াজাটা খুলেন, আমি আলী ঘরের ভিতরে আসব। না না, আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘরের দরজাটা খুলে না। বাহিরে সব সাহাবাই কেরাম একত্রিত হয়ে গেছে। সব সাহাবাই কেরাম চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে কাঁদতে যার যার, নবীজি গো, আমরা আপনার সাহাবী, আপনি কাঁদলে আমরা সাহাবীরা সইতে পারি না। আপনি দরওয়াজাটা খুলে দেন, আমরা সাহাবীরা ঘরের ভিতরে আসব। নবীজি ঘরের দরজাটা খুলে দেয় না। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা পরামর্শ করে, এবার তারা বলল, যা ফাতেমারে হাসান হুসাইন রে নিয়ে আয়। হাসান হুসাইন সারা, ফাতেমা সারা নবীজির ঘরের দরজা খোলা যাবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন। ফাতেমার ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া আমার আপনার নবীর মেয়ে ফাতেমার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দিয়া বলে, ফাতেমা গো, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য তিনি সাজদায় পড়ে কান্দে, তিনি মাথা সাজদা থেকে উঠায় না। ফাতেমা দৌড়ায় পেছনে পেছনে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা দুই ভাইও দৌড়ায়। আমার আপনার নবীর ঘরের দরজার সামনে দাঁড়াইয়া অন্যই তখন ফাতেমা ডাক দিছে, আব্বা, এ আব্বা, ঘরের দরজাটা খুলে দিন, আমি ফাতেমা এসে গেছি, ঘরের দরজাটা খুলে দেন। না, ঘরের দরজা খোলে না। আল্লাহর নবীর কলিজা টুকরার নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা দুই ভাই নবীজির ঘরের দরজার সামনে দাঁড়াইয়া দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দে বলে, না না, ও না না, আমি হাসান, আমার ভাই হুসাইন আপনার ঘরের দরজার সামনে দাঁড়ায় গেলাম, ঘরের দরজাটা খুলে দিন। নানা গো, আপনি কাঁদলে আমি হাসান হুসাইন আমরা সইতে পারি না। নবীজি তখনও ঘরের দরজা খুলে না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আর দেরি করেন নাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও যাও, আমার নবীর কাছে যাও,
নবীর কাছে যাইয়া আমার সালাম বলো। নবীকে বলো, নবীর উম্মতের জন্য নবী আর কানতে হবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন নবীর কান্না, সাহাবাই কারামের কান্না আমি মঞ্জুর করে নিলাম। নবীকে বলো, নবীর উম্মত যদি মরণের 1 বছর আগে তওবা করে, তাহলে আমি আল্লাহ তার পেছনের সব গুনাহ মাফ করে দিব। আমার নবীর উম্মত যদি মরণের 1 বছর আগে তওবা করে, তো পিছনের গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। আমার ভাইয়ের, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে উপস্থিত হইয়া আমার আপনার নবীর কাছে উপস্থিত হইয়া ডাক দিয়ে বললেন, নবী গো, আর আপনার কাঁদতে হবে না। আল্লাহ রব্বুল আলামিন জানায় দিয়েছে, আপনার উম্মত যদি মরণের 1 বছর আগে তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন তার পেছনের গুনাহ খাতা মাফ করিয়া দিবে। আল্লাহর নবীর কাছে বলার পরে আপনার আমার নবী অমনি তখন ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, না না, 1 বছর অনেক লম্বা সময়, না আমি মানি না। 1 বছরের ভিতরে আমার উম্মত যদি গুনাহ করে ফেলে, গুনার কারণে জাহান্নামের মধ্যে যাবে, আমার উম্মত জাহান্নামের আগুন সইতে পারবে না। না না জিবরাইল, আমি মানি না, মানি না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে জিবরাইল আবার গেলেন, ওগো আল্লাহ, আপনার বন্ধু 1 বছরের কথা মানে না। আল্লাহ রব্বুল আলামিন অন্য ডাক দিয়ে বললেন, কি রে জিবরাইল, যাও যাও, আমার নবীকে বলো, নবীর উম্মতে যদি মরণের 6 মাস আগে তওবা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার পেছনের গুনাহ খাতা মাফ করিয়া দিব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিনের কাছে এসে উপস্থিত হইয়া ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আর কাঁদতে হবে না। আপনার উম্মত যদি মরণের 6 মাস আগে তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মতের পেছনের গুনাহ খাতা মাফ করিয়া দিবে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, এরে জিবরাইল রে, না 6 মাস অনেক লম্বা সময়, না আমি মানি না। আমার আল্লাহকে বলো আমার উম্মতের প্রতি আরো দয়া করার জন্যে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে জিবরাইল ফেরেশতা গেলেন, আল্লাহকে ডেকে বললেন, প্রভু প্রভু গো, আল্লাহ রব্বুল আলামিন আপনার নবী 6 মাস মানে না। আল্লাহ রব্বুল আলামিন অমনি তখন ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, যাও যাও, আমার নবীকে বলো, আমার নবীর গুনাহগার উম্মতে যদি মরণের 1 দিন আগে তওবা করে, আমি আল্লাহ পেছনের সব গুনাহ মাফ করে দিব। নবী উম্মতের জন্য কাঁদতেছে। আম্মা জানা এসে সিদ্দিকা বলে, পৃথিবীর মানুষেরা নবীর সাজদার মধ্যে পড়ে উম্মতি উম্মতি বলে তিনি কাঁদতে কাঁদতে জার জার হইয়া খাবার দাবার খায় না। আল্লাহুম্মা রব্বি উম্মতি, আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা
নাস্তা খাবো না, না শরবত পান করবো না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা বিবরণ দিয়ে গেছে রে আয়েশা। এই আগুনে আমার গুনাহগার উম্মতে সইতে পারবে না, জ্বলতে পারবে না। আমি আমার উম্মতের জন্য কান্দি, দেখি আমার আল্লাহ আমার উম্মতের প্রতি দয়া করেনি। সাজদায় পরে কাঁদতেছি, এমনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবীজি, ওগো নবীজি, আমি আলী, বলেন আপনাকে কেউ যদি কষ্ট দিয়া থাকে আমি আপনার কাছে আসব আর জানব। কোন বেঈমান কাফের যদি আপনারে কষ্ট দিয়া থাকে তার প্রতিশোধ নেওয়ার জন্য আমি আলী যথেষ্ট। নবীজি দরওয়াজাটা খুলেন, আমি আলী ঘরের ভিতরে আসব। না না, আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘরের দরজাটা খুলে না। বাহিরে সব সাহাবাই কেরাম একত্রিত হয়ে গেছে। সব সাহাবাই কেরাম চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে কাঁদতে যার যার, নবীজি গো, আমরা আপনার সাহাবী, আপনি কাঁদলে আমরা সাহাবীরা সইতে পারি না। আপনি দরওয়াজাটা খুলে দেন, আমরা সাহাবীরা ঘরের ভিতরে আসব। নবীজি ঘরের দরজাটা খুলে দেয় না। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা পরামর্শ করে, এবার তারা বলল, যা ফাতেমারে হাসান হুসাইন রে নিয়ে আয়। হাসান হুসাইন সারা, ফাতেমা সারা নবীজির ঘরের দরজা খোলা যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন। ফাতেমার ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া আমার আপনার নবীর মেয়ে ফাতেমার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দিয়া বলে, ফাতেমা গো, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য তিনি সাজদায় পড়ে কান্দে, তিনি মাথা সাজদা থেকে উঠায় না। ফাতেমা দৌড়ায় পেছনে পেছনে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা দুই ভাইও দৌড়ায়। আমার আপনার নবীর ঘরের দরজার সামনে দাঁড়াইয়া অন্যই তখন ফাতেমা ডাক দিছে, আব্বা, এ আব্বা, ঘরের দরজাটা খুলে দিন, আমি ফাতেমা এসে গেছি, ঘরের দরজাটা খুলে দেন। না, ঘরের দরজা খোলে না। আল্লাহর নবীর কলিজা টুকরার নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা দুই ভাই নবীজির ঘরের দরজার সামনে দাঁড়াইয়া দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দে বলে, না না, ও না না, আমি হাসান, আমার ভাই হুসাইন আপনার ঘরের দরজার সামনে দাঁড়ায় গেলাম, ঘরের দরজাটা খুলে দিন। নানা গো, আপনি কাঁদলে আমি হাসান হুসাইন আমরা সইতে পারি না। নবীজি তখনও ঘরের দরজা খুলে না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আর দেরি করেন নাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও যাও,
আমার নবীর কাছে যাও, নবীর কাছে যাইয়া আমার সালাম বলো। নবীকে বলো, নবীর উম্মতের জন্য নবী আর কানতে হবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন নবীর কান্না, সাহাবাই কারামের কান্না আমি মঞ্জুর করে নিলাম। নবীকে বলো, নবীর উম্মত যদি মরণের 1 বছর আগে তওবা করে, তাহলে আমি আল্লাহ তার পেছনের সব গুনাহ মাফ করে দিব। আমার নবীর উম্মত যদি মরণের 1 বছর আগে তওবা করে, তো পিছনের গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। আমার ভাইয়ের, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে উপস্থিত হইয়া আমার আপনার নবীর কাছে উপস্থিত হইয়া ডাক দিয়ে বললেন, নবী গো, আর আপনার কাঁদতে হবে না। আল্লাহ রব্বুল আলামিন জানাই দিয়েছে, আপনার উম্মত যদি মরণের 1 বছর আগে তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন তার পেছনের গুনাহ খাতা মাফ করিয়া দিবে। আল্লাহর নবীর কাছে বলার পরে আপনার আমার নবী অমনই তখন ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, না না, 1 বছর অনেক লম্বা সময়, না আমি মানি না। 1 বছরের ভিতরে আমার উম্মত যদি গুনাহ করে ফেলে, গুনার কারণে জাহান্নামের মধ্যে যাবে, আমার উম্মত জাহান্নামের আগুন সইতে পারবে না। না না জিবরাইল, আমি মানি না, মানি না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে জিবরাইল আবার গেলেন, ওগো আল্লাহ, আপনার বন্ধু 1 বছরের কথা মানে না। আল্লাহ রব্বুল আলামিন অন্য ডাক দিয়ে বললেন, কি রে জিবরাইল, যাও যাও, আমার নবীকে বলো, নবীর উম্মতে যদি মরণের 6 মাস আগে তওবা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার পেছনের গুনাহ খাতা মাফ করিয়া দিব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিনের কাছে এসে উপস্থিত হইয়া ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আর কাঁদতে হবে না। আপনার উম্মত যদি মরণের 6 মাস আগে তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মতের পেছনের গুনাহ খাতা মাফ করিয়া দিবে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, এরে জিবরাইল রে, না, 6 মাস অনেক লম্বা সময়, না আমি মানি না। আমার আল্লাহকে বলো আমার উম্মতের প্রতি আরো দয়া করার জন্যে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে জিবরাইল ফেরেশতা গেলেন, আল্লাহকে ডেকে বললেন, প্রভু, প্রভু গো, আল্লাহ রব্বুল আলামিন আপনার নবী 6 মাস মানে না। আল্লাহ রব্বুল আলামিন অমনই তখন ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, যাও যাও, আমার নবীকে বলো, আমার নবীর গুনাহগার উম্মতে যদি মরণের 1 দিন আগে তওবা করে, আমি আল্লাহ পেছনের সব গুনাহ মাফ করে দিব। নবী উম্মতের জন্য কাঁদতেছে। আম্মা জানা এসে সিদ্দিকা বলে, পৃথিবীর মানুষেরা নবীর সাজদার মধ্যে পড়ে আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, নাস্তা খাবো না, না শরবত পান করবো না,
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা বিবরণ দিয়ে গেছে রে আয়েশা। এই আগুনে আমার গুনাহগার উম্মতে সইতে পারবে না, জ্বলতে পারবে না। আমি আমার উম্মতের জন্য কান্দি, দেখি আমার আল্লাহ আমার উম্মতের প্রতি দয়া করেনি। সেজদায় পরে কাঁদতেছি, এমনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবীজি, ওগো নবীজি, আমি আলী, বলেন আপনাকে কেউ যদি কষ্ট দিয়া থাকে আমি আপনার কাছে আসব আর জানব। কোনো বেঈমান কাফের যদি আপনারে কষ্ট দিয়া থাকে তার প্রতিশোধ নেওয়ার জন্য আমি আলী যথেষ্ট। নবীজি দরওয়াজাটা খুলেন, আমি আলী ঘরের ভিতরে আসব। না না, আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘরের দরজাটা খুলে না। বাহিরে সব সাহাবাই কেরাম একত্রিত হয়ে গেছে। সব সাহাবাই কেরাম চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে কাঁদতে যার যার, নবীজি গো, আমরা আপনার সাহাবী, আপনি কাঁদলে আমরা সাহাবীরা সইতে পারি না। আপনি দরওয়াজাটা খুলে দেন, আমরা সাহাবীরা ঘরের ভিতরে আসব। নবীজি ঘরের দরজাটা খুলে দেয় না। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা পরামর্শ করে, এবার তারা বলল, যা ফাতেমারে হাসান হুসাইন রে নিয়ে আয়। হাসান হুসাইন সারা, ফাতেমা সারা নবীজির ঘরের দরজা খোলা যাবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন ফাতেমার ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া। আমার আপনার নবীর মেয়ে ফাতেমার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দিয়া বলে, ফাতেমা গো, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য তিনি সেজদায় পড়ে কান্দে, তিনি মাথা সেজদা থেকে উঠায় না। ফাতেমা দৌড়ায়, পেছনে পেছনে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা দুই ভাইও দৌড়ায়। আমার আপনার নবীর ঘরের দরজার সামনে দাঁড়াইয়া অন্যই তখন ফাতেমা ডাক দিছে, আব্বা, এ আব্বা, ঘরের দরজাটা খুলে দিন, আমি ফাতেমা এসে গেছি, ঘরের দরজাটা খুলে দেন। না, ঘরের দরজা খোলে না। আল্লাহর নবীর কলিজা টুকরা নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা দুই ভাই নবীজির ঘরের দরজার সামনে দাঁড়াইয়া দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দে বলে, না না, ও না না, আমি হাসান, আমার ভাই হুসাইন আপনার ঘরের দরজার সামনে দাঁড়ায় গেলাম, ঘরের দরজাটা খুলে দিন। নানা গো, আপনি কাঁদলে আমি হাসান হুসাইন আমরা সইতে পারি না। নবীজি তখনও ঘরের দরজা খুলে না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আর দেরি করেন নাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও যাও, আমার নবীর কাছে যাও, নবীর কাছে যাইয়া আমার সালাম বলো।
নবীকে বলো নবীর উম্মতের জন্য নবী আর কানতে হবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন নবীর কান্না, সাহাবায়ে কেরামের কান্না আমি মঞ্জুর করে নিলাম। নবীকে বলো নবীর উম্মত যদি মরণের 1 বছর আগে তওবা করে, তাহলে আমি আল্লাহ তার পেছনের সব গুনাহ মাফ করে দিব। আমার নবীর উম্মত যদি মরণের 1 বছর আগে তওবা করে, তো পিছনের গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। আমার ভাইয়ের, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে উপস্থিত হইয়া আমার আপনার নবীর কাছে উপস্থিত হইয়া ডাক দিয়ে বললেন, নবী গো আর আপনার কাঁদতে হবে না। আল্লাহ রব্বুল আলামিন জানাই দিয়েছে আপনার উম্মত যদি মরণের 1 বছর আগে তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন তার পেছনের গুনাহ খাতা মাফ করিয়া দিবে। আল্লাহর নবীর কাছে বলার পরে আপনার আমার নবী অমনই তখন ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, না না 1 বছর অনেক লম্বা সময়, না আমি মানি না। 1 বছরের ভিতরে আমার উম্মত যদি গুনাহ করে ফেলে, গুনার কারণে জাহান্নামের মধ্যে যাবে, আমার উম্মত জাহান্নামের আগুন সইতে পারবে না। না না জিবরাইল আমি মানি না, মানি না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে জিবরাইল আবার গেলেন, ওগো আল্লাহ আপনার বন্ধু 1 বছরের কথা মানে না। আল্লাহ রব্বুল আলামিন অমনি ডাক দিয়ে বললেন, কি রে জিবরাইল, যাও যাও আমার নবীকে বলো নবীর উম্মতে যদি মরণের 6 মাস আগে তওবা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার পেছনের গুনাহ খাতা মাফ করিয়া দিব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে উপস্থিত হইয়া ডাক দিয়ে বললেন, ওগো নবীজি আর কাঁদতে হবে না। আপনার উম্মত যদি মরণের 6 মাস আগে তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মতের পেছনের গুনাহ খাতা মাফ করিয়া দিবে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, এরে জিবরাইল রে, না 6 মাস অনেক লম্বা সময়, না আমি মানি না। আমার আল্লাহকে বলো আমার উম্মতের প্রতি আরো দয়া করার জন্যে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে জিবরাইল ফেরেশতা গেলেন, আল্লাহকে ডেকে বললেন, প্রভু প্রভু গো, আল্লাহ রব্বুল আলামিন আপনার নবী 6 মাস মানে না। আল্লাহ রব্বুল আলামিন অমনি তখন ডাক দিয়ে বললেন, রে জিবরাইল যাও যাও আমার নবীকে বলো আমার নবীর গুনাহগার উম্মতে যদি মরণের 1 দিন আগে তওবা করে, আমি আল্লাহ পেছনের সব গুনাহ মাফ করে দিব। নবী উম্মতের জন্য কাঁদতেছে। আম্মা জানা এসে সিদ্দিকে বলে, পৃথিবীর মানুষেরা নবী সাজদার মধ্যে পড়ে উম্মতি উম্মতি বলে তিনি কাঁদতে কাঁদতে আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা নাস্তা খাবো না, না শরবত পান করবো না,
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা বিবরণ দিয়ে গেছে রে আয়েশা। এই আগুনে আমার গুনাহগার উম্মতে সইতে পারবে না, জ্বলতে পারবে না। আমি আমার উম্মতের জন্য কান্দি, দেখি আমার আল্লাহ আমার উম্মতের প্রতি দয়া করেনি। সেজদায় পরে কাঁদতেছি, এমনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবীজি, ওগো নবীজি, আমি আলী, বলেন আপনাকে কেউ যদি কষ্ট দিয়া থাকে আমি আপনার কাছে আসব আর জানব। কোনো বেঈমান কাফের যদি আপনারে কষ্ট দিয়া থাকে তার প্রতিশোধ নেওয়ার জন্য আমি আলী যথেষ্ট। নবীজি দরওয়াজাটা খুলেন, আমি আলী ঘরের ভিতরে আসব। না না, আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘরের দরজাটা খুলে না। বাহিরে সব সাহাবাই কেরাম একত্রিত হয়ে গেছে। সব সাহাবাই কেরাম চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে কাঁদতে যার যার, নবীজি গো, আমরা আপনার সাহাবী, আপনি কাঁদলে আমরা সাহাবীরা সইতে পারি না। আপনি দরওয়াজাটা খুলে দেন, আমরা সাহাবীরা ঘরের ভিতরে আসব। নবীজি ঘরের দরজাটা খুলে দেয় না। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা পরামর্শ করে এবার তারা বলল, যা ফাতেমারে হাসান হুসাইন রে নিয়ে আয়। হাসান হুসাইন সারা, ফাতেমা সারা নবীজির ঘরের দরজা খোলা যাবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন ফাতেমার ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া। আমার আপনার নবীর মেয়ে ফাতেমার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দিয়া বলে, ফাতেমা গো, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য তিনি সেজদায় পড়ে কান্দে, তিনি মাথা সেজদা থেকে উঠায় না। ফাতেমা দৌড়ায় পেছনে পেছনে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা দুই ভাইও দৌড়ায়। আমার আপনার নবীর ঘরের দরজার সামনে দাঁড়াইয়া অন্যই তখন ফাতেমা ডাক দিছে, আব্বা, এ আব্বা, ঘরের দরজাটা খুলে দিন, আমি ফাতেমা এসে গেছি, ঘরের দরজাটা খুলে দেন। না, ঘরের দরজা খোলে না। আল্লাহর নবীর কলিজা টুকরা নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা দুই ভাই নবীজির ঘরের দরজার সামনে দাঁড়াইয়া দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দে বলে, না না, ও না না, আমি হাসান, আমার ভাই হুসাইন আপনার ঘরের দরজার সামনে দাঁড়ায় গেলাম, ঘরের দরজাটা খুলে দিন। নানা গো, আপনি কাঁদলে আমি হাসান হুসাইন আমরা সইতে পারি না। নবীজি তখনও ঘরের দরজা খুলে না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আর দেরি করেন নাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও যাও, আমার নবীর কাছে যাও, নবীর কাছে যাইয়া আমার সালাম বলো।
নবীকে বলো নবীর উম্মতের জন্য নবী আর কানতে হবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন নবীর কান্না, সাহাবায়ে কেরামের কান্না আমি মঞ্জুর করে নিলাম। নবীকে বলো নবীর উম্মত যদি মরণের 1 বছর আগে তওবা করে, তাহলে আমি আল্লাহ তার পেছনের সব গুনাহ মাফ করে দিব। আমার নবীর উম্মত যদি মরণের 1 বছর আগে তওবা করে, তো পিছনের গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। আমার ভাইয়ের, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে উপস্থিত হইয়া আমার আপনার নবীর কাছে উপস্থিত হইয়া ডাক দিয়ে বললেন, নবী গো আর আপনার কাঁদতে হবে না। আল্লাহ রব্বুল আলামিন জানাই দিয়েছে আপনার উম্মত যদি মরণের 1 বছর আগে তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন তার পেছনের গুনাহ খাতা মাফ করিয়া দিবে। আল্লাহর নবীর কাছে বলার পরে আপনার আমার নবী অমনই তখন ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, না না 1 বছর অনেক লম্বা সময়, না আমি মানি না। 1 বছরের ভিতরে আমার উম্মত যদি গুনাহ করে ফেলে, গুনার কারণে জাহান্নামের মধ্যে যাবে, আমার উম্মত জাহান্নামের আগুন সইতে পারবে না। না না জিবরাইল আমি মানি না, মানি না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে জিবরাইল আবার গেলেন, ওগো আল্লাহ আপনার বন্ধু 1 বছরের কথা মানে না। আল্লাহ রব্বুল আলামিন অমনি ডাক দিয়ে বললেন, কি রে জিবরাইল, যাও যাও আমার নবীকে বলো নবীর উম্মতে যদি মরণের 6 মাস আগে তওবা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার পেছনের গুনাহ খাতা মাফ করিয়া দিব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে উপস্থিত হইয়া ডাক দিয়ে বললেন, ওগো নবীজি আর কাঁদতে হবে না। আপনার উম্মত যদি মরণের 6 মাস আগে তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মতের পেছনের গুনাহ খাতা মাফ করিয়া দিবে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, এরে জিবরাইল রে, না 6 মাস অনেক লম্বা সময়, না আমি মানি না। আমার আল্লাহকে বলো আমার উম্মতের প্রতি আরো দয়া করার জন্যে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে জিবরাইল ফেরেশতা গেলেন, আল্লাহকে ডেকে বললেন, প্রভু প্রভু গো, আল্লাহ রব্বুল আলামিন আপনার নবী 6 মাস মানে না। আল্লাহ রব্বুল আলামিন অমনি তখন ডাক দিয়ে বললেন, রে জিবরাইল যাও যাও আমার নবীকে বলো আমার নবীর গুনাহগার উম্মতে যদি মরণের 1 দিন আগে তওবা করে, আমি আল্লাহ পেছনের সব গুনাহ মাফ করে দিব। নবী উম্মতের জন্য কাঁদতেছে। আম্মা জানা এসে সিদ্দিকে বলে, পৃথিবীর মানুষেরা নবী সাজদার মধ্যে পড়ে উম্মতি উম্মতি বলে তিনি কাঁদতে কাঁদতে জার জার হইয়া খাবার দাবার খায় না। আল্লাহুম্মা